আমাদের ছেড়ে দাও, আমরা আর কখনোই এরকম করব না, আমাদের মাফ করে দাও। কামালপুর গ্রামে শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে বাস করত। শেফা শিয়ালিনী তার নিজের জমিতে কিছু ফলমূল চাষ করে সেগুলো বাজারে বিক্রি করত। মা টুম্পা, আমি এই ফলগুলো বাজারে নিয়ে যাচ্ছি, তুই স্কুলে চলে যা। মা, আজকে তোমার সাথে আমাকে নিয়ে যাবে? তোমার এই ঝুড়িগুলো নিয়ে যেতে অনেক কষ্ট হবে, আমি তোমার সাথে একটা ঝুড়ি নিয়ে দিব, তো তোমার তো কষ্ট কম হবে। না রে টুম্পা, তুই স্কুলে চলে যা, তোর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, আমার সাথে তোর এই ঝুড়িগুলো নিয়ে যেতে হবে না, এগুলো যে বেশ ভারী, আমার এগুলো নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে, তোর এগুলো নিতে হবে না, তোর অনেক কষ্ট হবে। মা, তুই লেখাপড়া কর, তুই লেখাপড়া করে অনেক বড় হবি, তারপর তুই চাকরি করবি, আমার মতো তোকে এত কষ্ট করতে হবে না। মা, আচ্ছা মা, ঠিক আছে, আমি স্কুলে চলে যাচ্ছি, আর আমি লেখাপড়া করে যখন বড় কিছু করব তখন তোমাকে ফল বিক্রি করতে দেব না। মা, এরপর শেফা শিয়ালিনী তার ফলের ঝুড়ি নিয়ে বাজারে চলে যায়, আর টুম্পাও স্কুলে চলে যায়। শেফা শিয়ালিনী যে বাজারে ফল বিক্রি করত, একই বাজারে মিসকে শিয়াল নামে এক শিয়াল তার দোকানে ফল বিক্রি করত। কিন্তু শেফা শিয়ালিনীর অনেক ফল হওয়াতে শেফা শিয়ালিনীর ফল আছে গো, ফল পাকা পাকা মিষ্টি মিষ্টি ফল, নিয়ে যান নিয়ে যান। ও কাকিমা, কি ফল নেবেন আপনি? আমার গাছে তরতাজা ফল কেবলই ছিঁড়ে এনেছি, একবার খেয়ে দেখেন, বারবার খেতে মন চাইবে। এইভাবেই ক্রেতারা শেফা শিয়ালিনীর থেকে ফল কিনে নিয়ে যায়। আর ওইদিকে পাশে থাকা মিচকে শিয়াল সেগুলো দেখে অনেক হিংসে করতে থাকে। আরে, এই শেফা শিয়ালিনীর কাছ থেকে সবাই ফল কিনে নিয়ে যাচ্ছে, আজকে আমি একটাও ফল বিক্রি করতে পারলাম না। এভাবে চলতে থাকলে যে আমাকে না খেয়ে মরতে হবে, এর একটা বিহিত করতেই হবে। হ্যাঁ গো, তোমাকে সেই কবে থেকেই বলছি আমাকে শাড়ি কিনে দাও। জানো, অনলাইনে কত সুন্দর সুন্দর শাড়ি দেখছি, একটা অর্ডার করে ফেলি। আরে বউ, তুমি আছো শাড়ি নিয়ে? কয়দিন পরে যে আমাদের না খেয়ে মরতে হবে, বাজারে কোনো খরিদ্দারই আমার থেকে ফল কিনে না, সবাই ওই শেফা শিয়ালিনীর থেকে ফল কিনে নিয়ে যায়। হ্যাঁ গো, তুমি এটা কি বলছো? এভাবে চলতে থাকলে যে আমার শাড়ি কেনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ওই শেফা শিয়ালিনীর একটা কিছু করতেই হবে। তুমি গিয়ে ওই শেফা শিয়ালিনীর সব গাছ কেটে ফেলো। হ্যাঁ বউ, তুমি কথাটা ঠিকই বলছো, তাহলে আজকে রাতেই যাব, গিয়ে শেফা শিয়ালিনীর সব ফলের গাছগুলো কেটে রেখে আসবো। মা, এবছর আমাদের গাছে পেয়ারাগুলো অনেক সুস্বাদু ও মিষ্টি হয়েছে, তুমি এই পেয়ারাগুলো বিক্রি করে আমাকে একটা নীল জামা কিনে দিবে? হ্যাঁ রে টুম্পা, দেবো দেবো, এবছর আল্লাহ আমার গাছে অনেক ভালো পেয়ারা দিয়েছে, পেয়ারাগুলো খেতে অনেক সুস্বাদু, বাজারে বেচা কিনাও ভালোই হচ্ছে, এবার ভালো লাভ হলে তোকে আমি অনেক সুন্দর একটা নীল জামা কিনে দেব। আচ্ছা মা, ঠিক আছে, তুমি আমাকে পেয়ারা দিয়ে দিবে, আমি আমার স্কুলের বন্ধুদের সবাইকে আমাদের পেয়ারা খাওয়াবো। আচ্ছা টুম্পা, একদিন অনেকগুলো পেয়ারা পেড়ে তোকে দিয়ে দেব, স্কুলের সব বন্ধুদের খাওয়াবি। চল এবার বাড়িতে যাই। এরপর রাতের বেলা মিচকে শিয়াল শেফা শিয়ালিনীর সব গাছগুলো কেটে ফেলতে থাকে, আর সেই গাছগুলো কেটে শেফা শিয়ালিনীর বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। আরে টুম্পা, দেখ তো, আমাদের পুকুরের মধ্যে মনে হচ্ছে পেয়ারা গাছ কে যেন কেটে রেখে গেছে, এগুলো তো মনে হচ্ছে আমাদেরই পেয়ারা গাছ, চল তো গিয়ে দেখি আমাদের ফলের বাগানে আমাদের গাছগুলো কি কেউ কেটে রেখে গেল। হায় আল্লাহ, এ তো দেখছি আমার সব গাছগুলো কেটে দিয়ে গেছে, আমার এত বড় সর্বনাশ কে করলো, আমি এখন কি করব? এই ফলগুলো বিক্রি করেই তো আমার সংসারটা চালাতাম,
কে আমার এত বড় সর্বনাশ করলো? মা, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? তুমি কখন ঘুমাবে মা? তোমার এরকম মন খারাপ দেখলে আমার ভীষণ কষ্ট হয়। আসো মা, আমরা ঘুমিয়ে পড়ি। হ্যাঁ রে মা, ঘুমাবো। ভাবছি গাছগুলো কে কেটে ফেললো? নিশ্চয় আমার সাথে শত্রুতা করছে। এখন কি করে ফল বিক্রি করব, আর কিভাবেই বা সংসারটা চালাবো মা? তুমি আর চিন্তা করো না মা, তুমি তো আমার সব সময় বলো আমাদের সাথে আল্লাহ আছে, তিনি নিশ্চয় আমাদের সাহায্য করবে। হ্যাঁ রে মা, নিশ্চয় আল্লাহ একটা কিছু ব্যবস্থা করে দেবে। আয় এবার আমরা ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। এই সেবাশিয়ালিনী অনেক কষ্ট করে এই গাছগুলো করেছে, আর ওই মিসকে শিয়াল এগুলো নষ্ট করেছে। আমি ওদেরকে সাহায্য করি, আমি এই গাছগুলোকে আবার আগের মতো ঠিক করে দিই। এই গাছগুলো থেকে কখনো পেয়ারা শেষ হবে না, আর ওরা মা ও মেয়ে ছাড়া কেউ এই গাছের পেয়ারা ছিঁড়তে পারবে না। আরে, এই গাছগুলো কোথা থেকে এলো? কালকে রাতেই তো দেখলাম সেই কাটা গাছগুলো পড়ে আছে পানিতে। এত সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে। হ্যাঁ মা, কত সুন্দর পেয়ারা হয়েছে। দেখছো মা, ওই গাছটা তো লাল লাল পেয়ারা হয়েছে, দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে। হ্যাঁ রে টুম্পা, আল্লাহ আমাদের উপর দয়া করেছে। এখন থেকে এই পেয়ারাগুলো বাজারে বিক্রি করে আমরা আমাদের সংসারটা চালাতে পারবো। হ্যাঁ মা, তোমাকে তো আমি বলেছিলাম তুমি মন খারাপ করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। দেখলে তো, আল্লাহ আমাদের উপর দয়া করেছে। এখন থেকে তুমি আবার বাজারে পেয়ারা বিক্রি করতে পারবে। এরপর শিফাশিয়ালিনী সেই পেয়ারাগুলো নিয়ে বাজারে গিয়ে আবারও বিক্রি করতে থাকে। আরে, আমি নিজের হাতেই সেবাশিয়ালিনীর সব গাছগুলো কেটে ফেলেছি। এই সেবাশিয়ালিনী আবার এই পেয়ারাগুলো কোথা থেকে পেল? আমাকে তো বিষয়টা দেখতে হবে। বউ, একটা বিষয় নিয়ে আমি ভেবেই পাচ্ছি না। এই সেবাশিয়ালিনীর পেয়ারা বাগানের সব গাছ আমি নিজে কেটে রেখেছি, কেটে সব পুকুরে ফেলে দিয়েছি। আজকে দেখি সেবাশিয়ালিনী আবারও পেয়ারা নিয়ে বাজারে এসেছে। এটা কি করে সম্ভব? বুঝেছি বুঝেছি, তোমাকে নিয়ে আর কিছুই হবে না। আজকে রাতে তোমার সাথে আমি যাব, তারপর গিয়ে দেখব নিশ্চয়ই ওদের অন্য কোথাও আরো পেয়ারা বাগান আছে। হ্যাঁ গো, দেখো এই পুকুরেই তো তুমি পেয়ারা গাছগুলো কেটে রেখে গেছিলে। কিভাবে ভেসে আছে এই গাছগুলো! এত সুন্দর সুন্দর পেয়ারা আমি জীবনেও দেখিনি। এটা কি করে হলো গো? তোমরা অনেক লোভী, তোমাদেরকে শাস্তি পেতেই হবে। এই নাও। আ আ আমাদের ছেড়ে দাও, আমরা আর কখনোই এরকম করব না, আমাদের মাফ করে দাও। আমি তোমাদেরকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম। এরপরে যদি কখনোই আবার এমন করো, তখন তোমরা অনেক শাস্তি পাবে, আর কখনোই ক্ষমা করবো না। জাদুর পেয়ারা গাছ, আমরা তোমার কথা দিচ্ছি আর কখনোই আমরা এরকম করব না। আমরা আজ থেকে ভালো হয়ে যাব। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।